দুবাই থেকে কি আসলে অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব? বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার রেশিওটা আসলে কিরকম? সবচেয়ে বেশি আসলে কোন ক্যাটাগরিতে? আইএলস লাগে কিনা, ইংলিশ আসলে কত টাকা লাগে ভাই? দুবাই থেকে অস্ট্রেলিয়া অনেকের স্বপ্নের শহর, অস্ট্রেলিয়াতে বা স্বপ্নের দেশ কিভাবে যেতে হয় অনেকেরই এইটা নিয়ে খুব আগ্রহ। তো আজকে এমনই একজনকে পেয়েছি যার সাথে আমরা কথা বলবো এটা নিয়ে, যে দুবাই থেকে আসলে কিভাবে অস্ট্রেলিয়া যাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, আমি মিরাজ বলছি দুবাই থেকে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজকে আছে আমাদের সাথে রাফসান ভাই। তো উনি অস্ট্রেলিয়া সম্পর্কে খুব অভিজ্ঞ মানুষ, এই ফিল্ডেই কাজ করছেন। তো মনে হলো যে কেন আমরা এটা করছি না, তাই না? ওকে, তো আমরা কুইক কিছু প্রশ্ন করব রাফসান ভাইকে অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে। দেখি আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো আমরা করতে পারি কিনা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো ভাই। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে, দুবাই থেকে কি আসলেই অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব? অবশ্যই যাওয়া সম্ভব। শুধু দুবাই থেকে না, আপনি পৃথিবীর সব জায়গা থেকে যেতে পারবেন। যে কান্ট্রিগুলা দুবাই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওপেন করে দিয়েছে, যেগুলাতে পারমিশন দেওয়া আছে, সবগুলা দেশ থেকে আপনি যেতে পারবেন। ওকে ফাইন। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, এটা নিয়ে আমরা খুব গর্বিত। কিন্তু আমাদের গর্বটাকে অনেক দেশ ভালোভাবে দেখে না, ঠিক আছে? তো সেজন্য আমরা যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আসলে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার রেশিওটা আসলে কিরকম? দেখেন, প্রথমত হচ্ছে আপনি দেশ হিসেবে কখনো কোনো দেশ ছোট না। বাংলাদেশের অবস্থানটাতে অনেক মাথা উঁচু করে আজকে বিশ্বের দরবারে দাঁড়িয়ে আছে। কিন্তু ভিসা কেসগুলোতে একটু অন্যরকম হয়, একটু রেসিজম থাকে ওখানে, তাই না? সেটা অবশ্যই ঠিক আছে, বাট এটাও ডিপেন্ড করে যদি আপনার কাছে প্রপার ডকুমেন্টগুলো থাকে, আপনি যদি প্রপার চ্যানেলগুলো ইউজ করেন, তাহলে এমন কোনো দেশ নেই যে আপনাকে ভিসা রিফিউজ করবে বা ভিসা দিতে নিরুৎসাহিত করবে। সো অস্ট্রেলিয়ার মতো দেশ, আপনি যদি সব ধরনের ডকুমেন্টগুলো দিতে পারেন, তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনি ফিল আপ করতে পারেন, অবশ্যই আপনি ভিসা পাবেন। ওকে ফাইন। তো মানে আমি যেটা জানতে চাচ্ছি যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার রেশিওটা আসলে কিরকম? আমি যদি বলি, এখানে আসলে আপনাকে দেখতে হবে যে ডিফারেন্ট ক্রাইটেরিয়াগুলো আছে। ওয়ার্ক ভিসা আছে, স্টুডেন্ট ভিসা আছে, ট্রেনি ভিসা আছে, ভিজিট ভিসা আছে। আমি যদি ওভারঅল বলি, তাহলে এভারেজ আপনি 70 to 85% ভিসা রেশিও আছে। মানে যদি আপনার কাছে সব ধরনের ডকুমেন্টেশন থাকে, অবশ্যই। ওকে, 70 to 80% রেশিও। ইয়া, আচ্ছা ওকে। তো সেই ক্ষেত্রে এই যে রেশিওটা আপনি বললেন, সবচেয়ে বেশি আসলে কোন ক্যাটাগরিতে? আমি যদি দুবাইয়ের কথা বলি, তাহলে দুবাই থেকে বর্তমানে কিন্তু হিউজ পরিমাণে আমাদের লোকবল যাচ্ছে হচ্ছে ওয়ার্ক ভিসায় এবং ট্যুরিস্ট ভিসায় বর্তমানে ট্রাই করছে। আপনি যদি দেখেন যে গত অলরেডি 2024 সাল শেষের দিকে, 2024 সালও কিন্তু রিপোর্ট অনুসারে অ্যারাউন্ড 19% মানুষ কিন্তু ভিজিট ভিসা পারপাসে কিন্তু দুবাই ভিজিট করছে, অস্ট্রেলিয়া ভিজিট করছে, পাশাপাশি আপনার ওয়ার্ক ভিসাও কিন্তু চলে যাচ্ছে। সো এই জায়গা থেকে দুবাই থেকে যাওয়ার প্রবণতা কিংবা সুযোগটা কিন্তু অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক হাই। এখন যেহেতু আমরা দুবাই থেকে অস্ট্রেলিয়া নিয়ে কথা বলতেছি, তো অনেকের মাথায় আছে যে আসলে আমি কি করি, অনেকে হয়তো বা মানে জানে যতটুকু, মানে আমার যেহেতু আমার ভিউয়ার্সরা দেখতেছে, তো অনেকে হয়তো জানতে চাবে যে আপনি আসলে কি করছেন দুবাইতে। মানে আমরা আর একটু অথেন্টিক করার চেষ্টা করি। ওকে, আমি হচ্ছে রাফসান। মূলত কম বেশি সবাই হয়তো, আমি খুব একটা পপুলার না মিরাজ ভাইয়ের মতো, বাট এনিওয়ে আমি কাজ করছি হচ্ছে অস্ট্রেলিয়ার বিজনেস মাইগ্রেশন নিয়ে, পাশাপাশি হচ্ছে ওয়ার্ক মাইগ্রেশন নিয়ে। আমি একজন কনসালটেন্ট হিসেবে অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে কাজ করছি। তার মানে বুঝতে পারছেন আমরা যার সাথে কথা বলতেছি তিনি আসলে অস্ট্রেলিয়া সম্পর্কে আসলেই জানে, ঠিক আছে? যেহেতু উনি এটা নিয়ে কাজ করছে বেশ কিছুদিন যাবত, আর দুবাইতে কাজ করতেছে, মানে ইন্টারন্যাশনালি কাজ করতেছে। তো ওইভাবে আমরা অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। আর যদিও ভাই আমি এই ধরনের ব্যবসা করি না, সো আপনারা ট্রাস্ট করতে পারেন আমাদেরকে, তাই না? ওকে, দেন এখন মানে খুবই ক্রুশিয়াল একটা প্রশ্ন, সেটা হচ্ছে আসলে কত টাকা লাগে ভাই? ওকে, এটা আসলে একটা মিরাকেল কোয়েশ্চেন। কেন হচ্ছে, আমি যদি বলি, অনেক মানুষ আপনারা হয়তো বলতে শুনবেন যে আমি 20,000 টাকায়, বাংলাদেশি 20,000 টাকায় চলে গেছি, 1 লাখ টাকায় চলে গেছি। অনেকে আবার বলবে যে আমি 20 লাখ টাকা 50 লাখ টাকা খরচ করছি, আমি যেতে পারছি না। সো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যোগ্যতা কতটুকু আছে, আপনি কোন ভিসায় যাচ্ছেন, কোন ধরনের ভিসা আপনি ক্রাইটেরিয়া ম্যাচ করতে পারতেছেন, সেটার উপর বেস করে আপনার খরচগুলো নির্ভর করবে। না, ওভারঅল আপনি আমাকে একটা আইডিয়া দেন যে কত টাকা হইলে একজন মানুষ প্ল্যান করতে পারে যে আমি অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করব।
যদি নিজে নিজে ট্রাই করে তাহলে আমি বলবো যে কেন আসলে খুব একটা কোনো একটা খরচ নাই। এমবাসির যে খরচ আছে, পেপারসের টুকটাক যে খরচ আছে, আমি যদি দেড়হামের কথা বলি তাহলে হয়তো 3-4 হাজার দেড়হাম মতো খরচ হবে। আর কিছু ভিসা আছে আসলে, জবের ভিসার ক্ষেত্রেও কিছু বিভিন্ন ধরনের সাব ক্লাসগুলো আছে, এই সাব ক্লাসের উপর বেস করে হবে। বাট ম্যাক্সিমাম যদি নিজে প্রসেস করে, নিজে যদি সেই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে 5 থেকে 6-7 হাজার দেড়হাম এতটুকুর মধ্যে হয়ে যায়। মানে 5 থেকে 6-7 হাজার, ধরেন আমরা 8 হাজার দিরহাম যদি ধরি, তাই না? তাহলে হচ্ছে 3 লাখ টাকার কাছাকাছি বাংলাদেশি টাকা। তাহলে হচ্ছে আপনি হয়তো অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে পারবেন। তো এটা অবশ্যই মানে ব্যাংক স্টেটমেন্ট এগুলো বাদে, তাই না? ওকে, ফাইন। তো এরপর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সবাই জিজ্ঞেস করে যে আইএলস লাগে কিনা, ইংলিশ প্রফিসিয়েন্সি কি লাগে, ঠিক আছে? খুবই কমন কোশ্চেন। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? দেখেন, আপনি যখন যাবেন হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ইংলিশ স্পিকিং কান্ট্রি, সো অস্ট্রেলিয়া যেহেতু একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, আপনাকে তো একেবারে বেসিক ল্যাঙ্গুয়েজটা জানতেই হবে। আপনি যদি ওখানে গিয়ে বেসিক কনভারসেশন করতে না পারেন, আপনি বোবার মতো থাকবেন। সো এই জায়গাতে ভিসার ক্ষেত্রে কি ব্যাপারটা? ভিসার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট আছে, এখানেও ডিপেন্ড আছে। ওয়ার্ক ভিসার কয়েকটা টাইটেরিয়া আছে। আমি যদি বলি সাব ক্লাসের ক্ষেত্রে, সাব ক্লাস 482 আছে, যেটা খুব পপুলার সব দেশের জন্য, ইভেন বাংলাদেশের জন্য অনেক পপুলার। আর মাঝখান দিয়ে আরেকটা ভিসা আছে যেটা হচ্ছে 407 ভিসা বলে, যেটা একটা ট্রেনি ভিসা বলে। সো এই ভিসাগুলোতে আপনার 482-তে 100% ম্যান্ডেটরি আপনাকে IELTS দিতেই হবে। IELTS এর রিকোয়ারমেন্টটা আমি যদি মিনিমাম বলি তাহলে মিনিমাম 6 এটা থাকতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আইএলস এর একটা রিকোয়ারমেন্ট আছে, আবার কিছু কিছু ভিসার ক্ষেত্রে আবার আইএলস ছাড়াও যাওয়া যাবে। ওকে, ফাইন। তার মানে আপনারা ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে মানে ইংরেজি বলতে পারলেই হবে, মানে ওইভাবে সার্টিফিকেশনের প্রয়োজন নাই কিছু ভিসার ক্ষেত্রে, আবার কিছু ভিসার ক্ষেত্রে এটার একটা রিকোয়ারমেন্ট আছে। তো যদি আমরা যেটাতে রিকোয়ারমেন্ট আছে সেটার মধ্যে যদি আইএলস স্কোরের কথা চিন্তা করি, মিনিমাম কত? মিনিমাম 6 ওভারঅল। 6 কিন্তু আসলে নট এ জোক ম্যান। সো 6 হলে অনেক মানে ওয়াইড, মানে অপশন বেড়ে যাবে আর কি। অপশন অনেক বেড়ে যাবে। ওকে, ফাইন। ওকে, এখন আরেকটা হট কোশ্চেন, সেটা হচ্ছে আমার মতেই হট, 100% সত্যি। সেটা হচ্ছে পিআর পসিবল কিনা। মানে সবাই আসলে একটাই স্বপ্ন থাকে ওই ধরনের কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে, যে সে ওখানে সেটেল হবে, মাইগ্রেট হবে। সো পিআর অপশনটা কিরকম, আসলে কি পসিবল কিনা বা এইভাবে? এখানে প্রথম কথা হচ্ছে 100% পসিবল, বাট আপনি যখন একটা দেশে মাইগ্রেট করবেন, পিআরের জন্য প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু নীতিমালা থাকে। সো আপনাকে নীতিমালাগুলো ফিল আপ করতে হবে। তবে আমি একটা বিষয় একটু বলে রাখি, যেটা হয়তো অনেক এজেন্সি বা অনেকে যারা কাজ করে এই জিনিসটা একটু হাইড করে। যদি আপনার এজ 45+ হয়ে যায়, সো অফিসিয়ালি আপনি পিআরের জন্য অ্যাপ্লিকেবল না। সো আপনাকে 45 এজের আগে এটার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনি যেটা বলতে চাচ্ছেন যে এখান থেকে পিআর নিয়েও যাওয়া যাবে? অবশ্যই, সরাসরি আপনি পিআর নিয়ে চলে যেতে পারবেন। যেটা বিভিন্ন সাব ক্লাসগুলো আছে, 186 যেটা সাব ক্লাস বলে, 187 আছে, 189 আছে। এই ধরনের বেশ কিছু সাব ক্লাস আছে যেগুলো সরাসরি পিআর প্রোগ্রাম। বাই দ্য ওয়ে, উনি কিন্তু অনেকগুলা টার্ম নিয়ে কথা বলতেছে, আমরা ওইগুলা নিয়ে ইন ডিটেলে যাব, একটা সিরিজ করব অস্ট্রেলিয়া ভিসার ক্ষেত্রে, মাইগ্রেশনের ক্ষেত্রে, নাকি? তো তখন আমরা ওই স্পেসিফিক টপিকগুলো নিয়ে আর একটু বিস্তারিত কথা বলবো। বিভিন্ন ভিসা নিয়ে কথা বলতে পারলাম, তারপরে কিভাবে আপনার প্রোফাইলটা সাজাবেন, তারপরে কোন ভিসা, মানে সব ধরনের। আর আপনারা যদি কোনো কিছু জানতে চান অস্ট্রেলিয়া ভিসার ক্ষেত্রে কমেন্টস করতে পারেন, আমরা ওইটা নিয়েও একটা ভিডিও করতে পারি। তো পিআর পসিবল, পিআর নিয়েও যাওয়া যায়, সর্টেড। ব্যাংক স্টেটমেন্ট কেমন লাগে? ওকে, প্রথমত আপনি দেখেন, আপনি যাচ্ছেন হচ্ছে কাজের বিষয়, আপনাকে ওখানে ব্লক অ্যাকাউন্ট বা আপনাকে ব্যাংক সলভেন্সি কোনো প্রয়োজন নেই। বাট আপনি কাজের বিষয়ে যাচ্ছেন, বাট স্যালারিটা পাবেন কিন্তু 1 মাস পরে গিয়ে। সো ইনিশিয়ালি অ্যাজ এ সাপোর্ট হিসেবে ওরা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট দেয়, ওটা ফিক্স করা না, বাট আমরা সবসময় রিকোয়ারমেন্ট করি $3,000 মতো অস্ট্রেলিয়ান ডলার যদি ব্যাংকে থাকে, এটা বেটার। অলমোস্ট 4 লাখ টাকা, অলমোস্ট 3 লাখ 4 লাখ এরকম। এটা আপনার 1 মান্থ অ্যাকোমোডেশন সবকিছু মেইনটেইন করার জন্য, মানে জাস্ট 4 লাখ টাকা ব্যাংকে রাখলে স্টেটমেন্ট এনাফ, মানে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে গুড এনাফ। ফাইন, তাহলে তো ভালো অপশন আমার জন্য। একটু দেখেন, আরেকটা প্রশ্ন থাকে অনেকের, বিভিন্ন দেশের ক্ষেত্রে কিছু ব্লক অ্যাকাউন্ট লাগে আর কি, ব্লক অ্যামাউন্ট রেখে দিতে হয় বেশ কিছু দিনের জন্য। তো এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? না, অস্ট্রেলিয়া কোনো ভিসার জন্য এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই, ব্লক অ্যাকাউন্টের কোনো প্রয়োজন। তাহলে তো খুবই ভালো অপশন, আপনাকে পিআর দিচ্ছে, আপনি আইএলটিএস ছাড়াও অ্যাপ্লাই করতে পারছেন, করলে ভালো, ঠিক আছে। তারপরে আপনি 3-4 লাখ টাকায় চলে যেতে পারছেন, মানে ড্রিম মনে হচ্ছে না? তো এটা কিভাবে করতে হয়, এটার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা এটা নিয়ে আরো ইন ডিটেইলে কথা বলবো আর কি। এই যে প্রসেসটা, তো বাইরের ক্ষেত্রে তো আসলে জানেন যে অনেক দিন সময়ের একটা বিষয় থাকে। তো এখানে যে কোনো ভিসার ক্ষেত্রেই মানে কিরকম সময়ের প্রয়োজন হয় প্রসেসিং এর ক্ষেত্রে? এখানে আসলে 2টা পয়েন্ট চলে আসে। একটা হচ্ছে আমি যদি অ্যাভারেজ কাউন্ট করি,
আমাদের যে প্রোগ্রামগুলো হয় সরাসরি পিআর প্রোগ্রাম, আপনি যদি ক্রাইটেরিয়াগুলো মিট করেন তাহলে দেখা যায় সর্বোচ্চ 3 মাসের মধ্যে কিন্তু গভর্নমেন্ট আপনাকে পিআরের জন্য কল দিচ্ছে। আবার আপনি যদি অন্যান্য ভিসাগুলোর কথা বলেন 482, তারপর হচ্ছে 407 বা অন্যান্য যে ভিসাগুলো আছে আরও জেনারেল বা টেম্পোরারি স্কিল ওয়ার্কারের জন্য ভিসা আছে, এগুলোর ক্ষেত্রে আমরা সর্বনিম্ন 6 মাস থেকে শুরু করে 12 মাস পর্যন্ত একটা সময় নিয়ে থাকি। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় এটা রিজিওনাল বা টেরিটরি বেস অনেক কিছু এখানে ম্যাটার করে। হ্যাঁ, অনেকে অনেক ধরনের ইনফরমেশনগুলো দেয় 2 মাস, 3 মাস, 6 মাস, বাট আমি যদি প্রকৃত অর্থে বিষয়গুলো নিয়ে কথা বলি তাহলে কিন্তু আমরা ওভারঅল মিনিমাম 6 মাস, সর্বোচ্চ 12 মাস পর্যন্ত একটা সময় আমরা নির্ধারণ করে রাখি এখানে। আমরা কিন্তু আসলে শুধুমাত্র স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলতেছি না, ম্যাক্সিমাম আমাদের প্রায়োরিটি হচ্ছে আমরা ওয়ার্ক ভিসা নিয়ে কথা বলতেছি। তো ধরে নিতে পারি 1 বছরের মতো একটা সময় আপনার লাগবে এই প্রসেসিংয়ের মধ্যে। ওকে, দেন এই যে প্রসেসটা কীরকম আসলে, মানে কিভাবে মানে ফাইলিং করতে হয়, তারপরে কি কি ডকুমেন্টেশন, মানে এটা কিরকম ব্যাপারটা যদি একটু বলতেন। এটা একেবারে সিম্পল। সব দেশে যেরকম আমার বেসিক নেসেসারি ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলো আপনি যে প্রফেশনে জব চার্জ করতেছেন সেটা বেস আপনার কিছু সার্টিফিকেট থাকতে হবে, আপনার একাডেমিক কোয়ালিফিকেশনগুলো লাগবে, আর ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টগুলো লাগবে। এখানে একটা বিষয় আমি একটু বলি সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে একটা স্কিল অ্যাসেসমেন্ট দিতে হয়। ওকে, স্কিল অ্যাসেসমেন্ট যেটা গভর্নমেন্ট থেকে দিতে হয়, এটা যে প্রফেশনের সে প্রফেশনটা গভর্নমেন্টকে শো করতে হয়। সো এটা সরাসরি আপনি কারো এটা 15 দিন সময় লাগে, কারো 20 দিন সময় লাগে, ইটস কাইন্ড অফ এক্সাম। সো এটার মাধ্যমে আপনার, তাহলে আমি যদি একটু ডকুমেন্টগুলো গুছাই বলি, আপনার বেসিক যেটা নেসেসারি পাসপোর্ট লাগবে, আর কেউ যদি দুবাই থেকে হয় তাহলে অ্যাভারেজ আমরা রিকমেন্ড করি 6 মাস যেন তার ভ্যালিডিটি থাকে এমিরাত আইডির। সেকেন্ডলি হচ্ছে আপনার যে কাজ আছে সেই কাজের একটা প্রফিসিয়েন্সি এক্সপিরিয়েন্স রাখতে হবে, আর এতটুকুই, এর বাইরে আর আহামরি কোনো ধরনের ডকুমেন্টের প্রয়োজন হয় না। ওকে, ফাইন। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সবকিছুই সম্ভব, ঠিক আছে, কিন্তু আমার ক্ষেত্রে সম্ভব কিনা, মানে আমি যোগ্য কিনা, এটা আসলে যাচাই করার ওয়েটা কি? ওকে, এখন আপনাকে চুজ করতে হবে, আপনাকে ডিটারমাইন্ড হতে হবে আপনি আসলে কোন ভিসায় যাবেন। আপনি কি সরাসরি পিআর নিয়ে অ্যাপ্লাই করবেন নাকি আপনি কাজের ভিসায় অ্যাপ্লাই করবেন? তো আপনি যদি ডিপেন্ড করেন যে না আমি পিআর নিয়ে অ্যাপ্লাই করব, কারণ পিআর এর ক্ষেত্রে কিন্তু একটা পয়েন্টিং সিস্টেম হয় এখানে। সো এই ক্ষেত্রে আমরা যদি বলি মিনিমাম 65 পয়েন্ট আপনাকে থাকতে হবে। যদি 65 পয়েন্ট আপনি অ্যাচিভ করেন সেক্ষেত্রে আপনি সরাসরি পিআর এ অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। আর যদি সেটা না থাকে সেক্ষেত্রে আমরা রিকমেন্ড করব অন্যান্য যে কাজের ভিসাগুলো আছে সেগুলোতে আপনাকে ফোকাস করতে হবে। সো আমি যতটুকু জানি আপনার বিষয় যদি আমি বলি তাহলে আপনার একটা বেশ স্মার্ট একটা প্রোফাইল আছে মাশাআল্লাহ। সো আপনি পিআর এর জন্য সরাসরি অ্যাপ্লিকেবল, এখন আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন, আপনি এলিজিবল সোফার। সো আমি আরেকটা একটু মেসেজ দিয়ে রাখি, যারা এখনো বিয়ে করেন নাই তারা বিয়ে করার ক্ষেত্রে যদি কারো ইন্টেনশন থাকে যে আপনি পিআর নেবেন অস্ট্রেলিয়াতে, সেক্ষেত্রে যাদের ব্যাচেলর করা আছে আর ওই রকম একটা দেখে শুনে বিয়ে করেন, কারণ ওখানে কিন্তু 10 পয়েন্ট অ্যাড হবে। ওই 10 পয়েন্ট উইচ ইজ এ হিউজ পয়েন্ট। সো উইচ পয়েন্ট উইল হেল্প ইউ টু গেট আর্লি পিআর। ঠিক আছে ক্যামেরাম্যান, বিয়েটা করে ফেলো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা জানলাম অনেক কিছু অস্ট্রেলিয়া সম্পর্কে। হোপফুলি এখন অনেকেই হয়তো বা আমাকে নক করবেন, আমি জানি যে ভাই আমি অ্যাপ্লাই করতে চাই বা কিভাবে করব। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এরকম কোনো একটা কিছু করা যায় কিনা। তো আপনারা যারা ইন্টারেস্টেড মানে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। মানে আমি কাজটা করতেছি না, কিন্তু আমি হয়তো আপনাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারবো যে আপনি হয়তো এভাবে করতে পারেন। ঠিক আছে, কারণ এন্ড অফ দ্য ডে আমরা হচ্ছে একটা ইনফরমেশন দিচ্ছি, সেটার জন্য একটা ফাউন্ডেশন থাকে। ঠিক আছে, তো ওইটাই ব্যাপারটা, ওইটাই। তো যদি আপনারা তারপর ইন্টারেস্টেড থাকেন জানাতে পারেন, আর অবশ্যই এই রিলেটেড আরও ভিডিও আসবে। আপনার যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও আপনি জানাতে পারেন, আর আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেটাও জানাতে পারেন। তখন আমরা হচ্ছে রাফসান ভাইয়ের সাথে দেখি কিছু একটা করা যায় কিনা। ঠিক আছে, যেহেতু উনি অনেক দিন যাবত এটা করতেছে, আর ওনার প্রতিষ্ঠান মাশাআল্লাহ মানে খুবই রেপুটেড, এখানে বিজনেস বেতে ওনাদের অফিস, তো খুবই মানে অস্ট্রেলিয়া নিয়ে বেসিক্যালি ওনারা কাজ করে। তো এই হচ্ছে বিষয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে। এরপরেও আরও কিছু জানতে চাইলে অবশ্যই জানাবেন, আর আমরা অস্ট্রেলিয়া নিয়ে একটা প্রপার সিরিজ নিয়ে হাজির হব। শিওর। সো আমার ক্ষেত্রে যে সর্বশেষ মেসেজটা থাকবে, আমাদের দুবাই থেকে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা কাজ করছে বা অনেক স্টুডেন্ট বা অনেকেই আছে, তারা সবাই আসলে দুবাই থেকে অস্ট্রেলিয়াতে মাইগ্রেট হতে যাচ্ছে। এই ক্ষেত্রে অনেকগুলো এজেন্সি বা অনেক জায়গায় যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের মিস ইনফরমেশনগুলো নিয়ে মিস ওয়েতে হাঁটতেছে। সো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, টাকা পয়সা আসলে বড় জিনিস না,
প্রপার একটা চ্যানেল তৈরি করা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো আমি যেটা বলবো যে আপনারা মিরাজ ভাইয়ের সাথে কমিউনিকেট করলে উনি আপনাদেরকে একটা প্রপার ইনফরমেশন দিতে পারবে থ্রু ভ্যারিয়াস চ্যানেল। তো আশা করব ওনার কাছ থেকে ভালো কিছু ইনফরমেশন পাবেন এবং আপনাদের যে ড্রিম, যে অস্ট্রেলিয়ার যে ড্রিম, সেটা ফিল আপ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। ভাই কি অবস্থা, এই ক্যামেরাম্যান